মোস্টবেট হলো এমন একটি বেটিং সাইট যেখানে আপনি বিভিন্ন খেলা যেমন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় আপনি অনলাইনের মাধ্যমে বাজি ধরতে পারবেন। মোস্টবেটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের খেলার উপর বাজি ধরতে পারবেন। এখানে ঝামেলা মুক্তভাবে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি বাংলাদেশ হয় তাহলে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে টাকা ঢোকাতে এবং বের করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। প্রথমে আপনি গুগল ব্রাউজারে প্রবেশ করুন, তারপর টাইপ করুন ঈগল বাংলা লিখে। এখান থেকে এবার ভিতরে প্রবেশ করুন। এখানে 3 ডট চিহ্নতে ক্লিক করুন। মোস্টবেট অ্যাপস ডাউনলোডে ক্লিক করুন। এখান থেকে মোস্টবেটের অ্যাপসটা ডাউনলোড করে নিন, অথবা পূর্বে যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে তো আর ডাউনলোড করা লাগবে না। এবার অ্যাপসটা ওপেন করুন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনের 4টি অপশন পেয়ে যাবেন। এই 4টি অপশন থেকে আপনাকে 1 ক্লিকে ওকে করতে হবে। এবার প্রথমে কারেন্সি থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করতে হবে। তারপর 2 নাম্বার অপশন থেকে বাংলাদেশ খুঁজে নিতে হবে। আপনি যদি ডলার ব্যবহার করতে চান এখান থেকে ইউএসডি ডলার সিলেক্ট করতে হবে। এটা করবেন শুধুমাত্র আপনি যদি পারফেক্ট মানি, নেটেলার, স্কিল, ওয়েব মানি অথবা অন্য যে কোনো ডলার ব্যবহার করতে চান তাহলে। এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনি 25,000 টাকা বোনাস পেয়ে যাবেন। সেজন্য আপনার ডিপোজিট করা লাগবে, সময় দেওয়া থাকবে। বোনাস থেকে এবার স্পোর্টস সিলেক্ট করতে হবে। এই বোনাসটি পেতে হলে আপনার অবশ্যই একটি প্রোমো কোডের প্রয়োজন হবে। আমি মোস্টবেটের অফিসিয়াল অফারের প্রোমো কোডটা দিচ্ছি। এই কোডটি হলো OFFER, এভাবেই দিবেন। এই প্রোমো কোডটি দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট ভিআইপি লেভেলে অ্যাড হয়ে যাবে। সব সময় বোনাস পেতে থাকবেন। ভুল করলে আপনার অ্যাকাউন্টের ডিপোজিটে সমস্যা হবে। এরপর অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথেই সঠিকভাবে দিলে অ্যাড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে। এজন্য এই প্রোমো কোডটি ব্যবহার করতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হয়। এখন স্টার্ট দি গেম ক্লিক করতে হবে। তারপর একটু লোডিং নেবে। এখন আপনার সামনে ইউজার এবং পাসওয়ার্ড চলে আসবে। এগুলো অবশ্যই যত্ন সহকারে কোথাও সেভ করে রাখবেন। পরবর্তী সময়ে এগুলো আপনার প্রয়োজন হবে। স্ক্রিনশট এবং খাতায় লিখে রাখতে পারেন। ক্রস চিহ্নতে ক্লিক দিন। এবার এখান থেকে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করতে হবে আইডি কার্ড দিয়ে। এখন মেনু অপশনে ক্লিক করতে হবে। এবার একটু নিচে আসতে হবে। প্রোফাইল ডাটা অপশনে ক্লিক করতে হবে। সিকিউরিটি অপশন ক্লিক করতে হবে। যে কোনো একটি সিলেক্ট করুন। আমার নাম লিখে দিলাম এখানে, কারণ এটা প্রয়োজন হবে আইডি লগ ইন করতে গেলে, কিন্তু সব সময় না। আর সাপোর্টে কথা বলতেও এটা প্রয়োজন হবে। নাম থাকলে ভুলবেন না, এখানে সেভ করতে হবে। এবার সিকিউরিটি কোয়েশনের আনসারটাও কোথাও আইডি কার্ডের ইউজার পাসওয়ার্ডের সাথে লিখে রাখবেন। এখান থেকে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে। কোডে ক্লিক করতে হবে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখন আপনার ফোন নাম্বার বসাতে হবে। নাম্বারটি 1 থেকে শুরু করবেন, 0 লেখা লাগবে না। এবার কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনার ফোন নাম্বারে একটি মেসেজ আসবে। মেসেজে যে কোডটি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর কনফার্ম করতে হবে। এবার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। যাদের ইমেল আছে তারা অ্যাড করে নেবেন, আর না থাকলে অ্যাড না করলেও সমস্যা হবে না। অ্যাড করলে ইমেইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাই আপনার যদি ইমেল থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন। ইমেল অ্যাড করার প্রসেসটা সেম। এখানে ক্লিক করবেন, আপনার জিমেইলটা বসাবেন। বাকিটা কন্টিনিউ করলে আপনার জিমেইলে কোড যাবে, কোডটা এনে এখানে বসিয়ে দিবেন। এখন আইডি কার্ডের তথ্য দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে। ধরুন আপনার নাম হলো মোহাম্মদ ইব্রাহিম, তাহলে এখানে লাস্টে যে নামটা আছে সেটা দিবেন, ইব্রাহিম। এবার প্রথমে যে নামটা আছে আপনার প্রথমের নাম মোহাম্মদ, এখানে মোহাম্মদ। এখন জেন্ডার দিতে হবে, মানে আপনি ছেলে নাকি মেয়ে। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিতে হবে। আপনার শহরের নাম মানে সিটি এখানে দিতে হবে। নিকনেম আপনার ডাক নাম দিবেন, ইব্রাহিম, আইডি কার্ডের লাস্টে যেটা আছে। এবার জন্ম তারিখ দিতে হবে।
আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দিন। এখানে আইডি কার্ডের নাম্বার বসাতে হবে। খুব সাবধানে যেন কোনো রকম ভুল না হয় এই জায়গায়। এখন আপনার কাজ শেষ, এবার সেভে ক্লিক করে দিতে হবে। এখন সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এই অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ রেডি বেট খেলার জন্য। ডিপোজিট করার জন্য প্লাস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কোনটা দিয়ে ডিপোজিট করবেন সেটার উপর ক্লিক করতে হবে। সাবধান, সতর্ক হতে হবে। ভুল কোনোভাবেই করা যাবে না, ভুল করলে টাকা আসবে না। তাদের ইমেইলে মেইল করা লাগবে তখন টাকা ফেরত নেওয়ার জন্য। তাই ঝামেলা যেন না হয় সাবধানেই ডিপোজিট করতে হবে। এখানে মিনিমাম অ্যামাউন্ট যেটা লেখা থাকবে আপনি তার কম ডিপোজিট করতে পারবেন না। 200 লেখা থাকলে 199 টাকা দিলেও টাকা পাবেন না। মিনিমাম যেটা লেখা থাকবে সেই অ্যামাউন্ট অথবা সেটার বেশি করতে পারবেন একবারে 50,000 টাকা পর্যন্ত। ধরুন এখন আপনি 500 টাকা ডিপোজিট করবেন। প্রথমে এখানে 500 লিখতে হবে। তারপর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সে নাম্বার লিখতে হবে। তারপর এখানে দেখুন তাদের কোন নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দেওয়া আছে। এখানে ক্লিক করে নাম্বারটা কপি করতে হবে। এই নাম্বার কিন্তু বদলানো হয়। আপনি ঠিক যে সময় ডিপোজিট করবেন ওই সময় এখানে যে নাম্বার থাকবে সে নাম্বারে আপনার টাকা পাঠাতে হবে। তারপর আপনার ওয়ালেটে গিয়ে তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিন ক্যাশ আউট করে। ক্যাশ আউট করার পর আপনি ট্রানজ্যাকশন আইডি পাবেন, এটা কপি করে নিন। তারপর মোস্টপেড অ্যাপসে চলে আসুন। এখানে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিন। ভালো করে খেয়াল করুন আবার। 1 কত টাকা পাঠিয়েছেন, 2 কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, 3 ট্রানজ্যাকশন আইডি। এবার ডিপোজিট ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ দেখবেন। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। এখানে অনেকেই কনফিউশনে থাকে, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সে নাম্বার দিয়ে যদি বিকাশ, রকেট, নগদ খোলা না থাকে তাহলে হবে কিনা। আপনি যে কোনো নাম্বার দিয়ে টাকা ঢুকাতে এবং বের করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে কোনো একটি নাম্বার দিয়ে টাকা ঢুকাতে এবং বের করতে। আপনি এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বার দিয়ে আপনার বিকাশ, রকেট, নগদ খোলা থাকতে হবে, ওই নাম্বার থেকে টাকা পাঠাতে হবে। সিস্টেমটা কিন্তু এমন না। টাকা বের করবেন কিভাবে? মেনুতে ক্লিক করতে হবে, তারপর প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার উইথড্র অপশনে ওকে করতে হবে। এখান থেকে যেটা দিয়ে ডিপোজিট করেছেন সেটা খুঁজে নিতে হবে, তারপর ক্লিক করতে হবে। এখন কত টাকা বের করতে চান লিখতে হবে, তারপর আপনার নাম্বার দিতে হবে। কনফার্ম করুন। এখন আপনার নাম্বারে একটি মেসেজ আসবে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে। মেসেজে একটি কোড দেওয়া আছে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। এখন কনফার্ম করতে হবে। কাজ শেষ। এখান থেকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ধরুন আপনার কোনো বন্ধু মোস্টপেড অ্যাকাউন্ট ব্যবহার করে, তাহলে আপনি চাচ্ছেন তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে। মেনুতে ক্লিক করবেন, এখান থেকে নিচে চলে আসবেন, প্রোফাইল অ্যান্ড উইথড্রোতে ক্লিক করবেন। প্রোফাইল অ্যান্ড উইথড্রো থেকে এখানে দেখুন অপশন পেয়ে যাবেন, এখানে ফ্রেন্ডলি ট্রান্সফার। ফ্রেন্ডলি ট্রান্সফার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমে অ্যামাউন্ট বসাতে হবে, তারপর রিসিপিয়েন্টের অ্যাকাউন্টটা দিতে হবে, কনফার্ম করতে হবে। বাকিটা বুঝে যাবেন। বেট লাগাবেন কিভাবে দেখুন, এখানে আমি মেনুতে ক্লিক করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। মেনুতে ক্লিক করলে এখানে স্পোর্টস থেকে আপনি লাইভ অপশন পাবেন। আমি লাইভে গিয়ে দেখাচ্ছি। লাইভে বর্তমানে এই খেলাগুলো এখন চলতেছে। তো ধরুন এখানে আমি ফুটবলে যাব, এখানে ক্লিক করবেন, যে ফুটবল। আমি ফুটবলে গিয়ে দেখাচ্ছি, ক্রিকেটেও দেখিয়ে দেব। ধরুন এই খেলাটি হচ্ছে ব্রাজিল, ক্রোয়েশিয়া, আর এটা হচ্ছে নেদারল্যান্ড, আর্জেন্টিনা, ফুটবল আর কি। তো আমি নেদারল্যান্ড আর্জেন্টিনার খেলার মধ্যে ঢুকলাম। এখানে ঢোকার পরে এখানে দেখুন W1 মানে নেদারল্যান্ড, কারণ নেদারল্যান্ড একে আছে এদিকে। আর W2 যেটা আছে এটা হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা 2। এখন আপনি যদি বলতে চান আমি এই খেলার মধ্যে বলবো আর্জেন্টিনা জিতবে, তাহলে আর্জেন্টিনা যদি জিতবে বলেন তাহলে আপনার W2 সিলেক্ট করতে হবে। তো W2 সিলেক্ট করার পরে এখানে নিচে ইভেন্ট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইদিকে দেখুন এই পাশে অ্যামাউন্টটা আপনার যদি 200 করেন তাহলে এটা যেটা আছে এটা করে দিলে হবে। আর আপনি চাচ্ছেন, ধরুন আপনি চাচ্ছেন বেশি করতে, ধরুন আপনি চাচ্ছেন 5,000 টাকা বেট করতে, তাই এখানে 5,000 ক্লিক করবেন। এবার বেট প্লেসে ওকে করে দিন, তাহলে আপনার বেট হয়ে যাবে।
এখন ধরুন আপনি বলতেছেন না আমি আর্জেন্টিনা নেব না, আমি নেদারল্যান্ড নেব। তো নেদারল্যান্ড নিলে আপনার এখানে W1-এ ক্লিক করতে হবে। ওই যে বেট করার প্রসেস সেম, এখানে ইভেন্টে ক্লিক করে বেট করবেন। তো আপনি বলতেছেন ধরুন না আর্জেন্টিনাও জিতবে না, নেদারল্যান্ডও জিতবে না, এই খেলাটা ফুল টাইম ড্র হবে, তাহলে আপনার এখানে এক্সে ক্লিক করতে হবে। এক্সে ক্লিক করে বেট লাগাতে হবে। আর আপনি এখানে আবার ডাবল চান্স আছে, ডাবল চান্স এই পাশে দেখুন নেদারল্যান্ড 1x মানে এটা এই যে অপশনটা, এটা হচ্ছে নেদারল্যান্ড জিতবে বা ড্র হবে খেলাটা, জিতলেও পাবেন ড্র হলেও পাবেন নেদারল্যান্ড। অপর পাশে দেখুন এদিকে আর্জেন্টিনা ডাবল চান্স, এটা হচ্ছে আর্জেন্টিনা জিতবে বা খেলাটা ড্র হবে। আর এটা হচ্ছে 1-2 মানে যে কোনো একটা দল এই খেলার মধ্যে জিতবে। নিচের দিকে চলে আসবেন, এখানে গোল ওভার আন্ডার দেখবেন। ওভার আন্ডার মানে এখানে 2.5 যেটা দেখাচ্ছে এটা মানে 3টা গোল হবে। আর এটা নিলে হচ্ছে 3টা গোল হবে এটা বলতেছেন, আর এটা নিলে হচ্ছে আপনার 3টা গোল হবে না। 2.5 আন্ডার মানে হবে না, ওভার মানে হবে। তো এবার আমি আপনাদেরকে ক্রিকেটে যাচ্ছি, ক্লিক করে একেবারে লাস্টের দিকে চলে আসবেন। ক্রিকেটটা আছে একেবারে লাস্টের দিকে, এই যে ক্রিকেটে ক্লিক করলাম। ক্রিকেটে ক্লিক করার পর এখানে দেখুন যে খেলাগুলো রানিং চলতেছে এগুলো এখানে দেখতে পারবেন। ধরুন এটা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। তো এখানে দেখুন অস্ট্রেলিয়া 1-এ আছে, 1 নম্বরে উপরে অস্ট্রেলিয়া। এখানে আপনি যদি অস্ট্রেলিয়া নিতে চান তাহলে এখানে W1 সিলেক্ট করতে হবে, আর যদি ওয়েস্ট ইন্ডিজ নিতে চান তাহলে W2, আর যদি টেস্ট ম্যাচটা ড্র হবে বলেন তাহলে X-এ। তো এখানে প্রোগ্রামে ক্লিক করবেন। প্রোগ্রামে যদি ক্লিক করেন তাহলে আপনি যে খেলাগুলো সামনে আসবে ওই খেলাগুলো আপনি দেখতে পারবেন প্রোগ্রামে ক্লিক করলে। এখানে একটু ঘেঁটে ঘুঁটে দেখলে ভালো করে আপনি সবকিছু খুব সহজেই বুঝে যাবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালোবাসা অবিরাম। ধন্যবাদ।